সোহেল ভাই, রিয়াদ ভাইকে দেখলাম আপনাদের সঙ্গে আজকে ব্যাকআপ ক্রিকেটার হিসেবেই ছিলেন। আমরা নিজের মতো করে এসে আপনার সঙ্গে কাজ করলেন, কি করলেন আসলে অ্যাকচুয়ালি? না আসলে রিয়াদে একটু ফ্যামিলি প্রবলেম ছিল, ওর আম্মা অসুস্থ ছিল, সেই জন্য আজকেই জয়েন করেছে। তো যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে আছে উপর থেকে যে আসলে কিভাবে প্র্যাকটিস করবে এবং কার কিভাবে রোল থাকবে, কিভাবে প্র্যাকটিস করবে, তো ওইটা রিয়াদের সাথে কথা বলে ওইভাবে প্র্যাকটিস সেট করে প্র্যাকটিস করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে স্পিনের পাশাপাশি আপনার কি ব্যাটিংটাও চেক করছেন, ক্রিকেটারদের শেখাচ্ছেন। সৌম্য সরকার এবং রিয়াদকে নিয়ে কাজ করলেন, কোন কোন দিকে ফোকাসটা ছিল বা তাদের খেলার ধরন দেখে কি মনে করলেন এটা? আসলে স্কিলের ব্যাপারটা তো আসলে এরকম ডিটেলস বলা যায় না, এটা ওয়ান টু ওয়ান যারা প্র্যাকটিস করছে তাদের সাথে আসলে ইয়ে করে। তো ওরা আসলে যে চ্যালেঞ্জগুলো আসবে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে এশিয়া কাপ আছে, তারপরে নিউজিল্যান্ড সিরিজ, তারপরে ওয়ার্ল্ড কাপ, এই 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 জিনিস, এই তিনটা টুর্নামেন্ট মাথায় রেখে আসলে নিজেদের প্রিপেয়ার করছে। আসলে আপনারা জানেন যে মেইন স্কোয়াড চলে যাচ্ছে 17 জনের, আর সম্ভাব্য যারা টিমের মধ্যে ঢুকবে তাদেরকে আসলে আলাদা করে স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে, এবং এটার জন্য এই ট্রেনিংটা। দেখি জাস্ট ন্যাশনাল টিমের ব্রিজ করানোর জন্য, যাতে ওনারা ইমার্জেন্সি রেস্কিউ, কি বলবো, ইমার্জেন্সি ব্যাকআপ হিসেবে। হ্যাঁ, অবশ্যই এখানে স্ট্যান্ড বাই যারা আছে তারাও আছে এবং কিছু প্লেয়ার আছে, সব মিলায় আসলে এটা স্কোয়াড করা হয়েছে, যেন যেটা বললেন যে ব্রিজ করার ব্যাপারে। আর এই প্র্যাকটিসটা এভাবে সাজানো হয়েছে যেন ন্যাশনাল টিমের যে ইন্টেন্সিটি থাকে, যে ভলিউম থাকে, ওই ইন্টেন্সিটিতেই যেন প্র্যাকটিস করে, যেন তারা রেডি থাকে, যে কেউ এখান থেকে পিক হলে যেন ন্যাশনাল টিমে গিয়ে খুব তাড়াতাড়ি কোপ করতে পারে। কদিন চলবে? আপাতত এটা 3 তারিখ পর্যন্ত আছে, তারপরে আসলে এটা আমার কাছে মনে হয় এটা ওয়ার্ল্ড কাপ পর্যন্তই চলবে, কেন এর মধ্যে নিউজিল্যান্ড ট্যুর আছে, তারপরে ওয়ার্ল্ড কাপে যাবে। তো এটা সবসময় ব্যাকআপে যারা আসলে ফোকাস আছে, যাদের সম্ভাবনা আছে, তারা সবসময় এখানে প্র্যাকটিস করবে। ইন্ডিভিজুয়ালি কি স্কিল বেসড কোনো কাজ সবাই কি করছে? এখানে আসলে দুইভাবে প্রিপারেশন নিচ্ছে। একটা হচ্ছে স্কিলে, টেকনিক্যাল জিনিস, যে কিছু জায়গায় এরিয়াতে যেসব চ্যালেঞ্জগুলো তারা চিন্তা করছে যে তারা যদি টিমে ঢুকে তাহলে কোথায় আসলে তারা আসলে চ্যালেঞ্জগুলো পাবে, সেভাবে প্রিপারেশন নিচ্ছে। এটা স্কিলের কাজ। আর যেটা নর্মালি হয় যে প্রিপারেশন বেসড ট্রেনিং হচ্ছে, যে আসলে কে নতুন বলে খেলবে, কিভাবে খেলবে, এই প্র্যাকটিসগুলো একসাথে। হ্যাঁ, আপনারা দেখছেন নিশ্চয়ই যে হ্যাঁ, এখানে ফিল্ডিং প্র্যাকটিসও চলছে, এবং স্কিলের সাথে সাথে ফিটনেসটাও আসলে ন্যাশনাল টিমে যেভাবে চলছে, এটাও ওই একই ইন্টেন্সিটিতে চলছে। সোহেল ভাই, রিয়াদ ভাইকে দেখলাম আপনাদের সঙ্গে আজকে ব্যাকআপ ক্রিকেটার হিসেবেই ছিলেন। আমরা নিজের মতো করে এসে আপনার সঙ্গে কাজ করলেন, কি করলেন আসলে অ্যাকচুয়ালি? না আসলে রিয়াদে একটু ফ্যামিলি প্রবলেম ছিল, ওর আম্মা অসুস্থ ছিল, সেই জন্য আজকেই জয়েন করেছে। তো যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে আছে উপর থেকে যে আসলে কিভাবে প্র্যাকটিস করবে এবং কার কিভাবে রোল থাকবে, কিভাবে প্র্যাকটিস করবে, তো ওইটা রিয়াদের সাথে কথা বলে ওইভাবে প্র্যাকটিস সেট করে প্র্যাকটিস করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে স্পিনের পাশাপাশি আপনার কি ব্যাটিংটাও চেক করছেন, ক্রিকেটারদের শেখাচ্ছেন। সৌম্য সরকার এবং রিয়াদকে নিয়ে কাজ করলেন, কোন কোন দিকে ফোকাসটা ছিল বা তাদের খেলার ধরন দেখে কি মনে করলেন এটা? আসলে স্কিলের ব্যাপারটা তো আসলে এরকম ডিটেলস বলা যায় না, এটা ওয়ান টু ওয়ান যারা প্র্যাকটিস করছে তাদের সাথে আসলে ইয়ে করে। তো ওরা আসলে যে চ্যালেঞ্জগুলো আসবে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে এশিয়া কাপ আছে, তারপরে নিউজিল্যান্ড সিরিজ, তারপরে ওয়ার্ল্ড কাপ, এই 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 জিনিস, এই তিনটা টুর্নামেন্ট মাথায় রেখে আসলে নিজেদের প্রিপেয়ার করছে। আসলে ভাই, আগের প্রশ্নটার সূত্র ধরে বলতে চাই, টেকনিক্যাল বিষয়গুলো তো দেখছেন। সৌম্য সরকার অনেকদিন ধরেই অফ ফর্মে, আমরা ডিপিএলটাও ভালো যায়নি, ইমার্জিন এশিয়া কাপের সুযোগ পেল, সেখানেও ভালো করেনি। ব্যাটিংও দেখছি যে মাঝে মধ্যে শটগুলো একুরেটলি হচ্ছে না। সমস্যাটা আসলে কোন জায়গাটায়, মানে আপনি তো কাছ থেকে দেখছেন। আসলে একটা ছেলে উইকেটের এইখানে যে আমরা যে উইকেটে প্র্যাকটিস করছি, এই উইকেটটাও একটু আসলে বলবো না যে খুব ব্যাটিং ফ্রেন্ডলি একটা। তো যেটা হচ্ছে যে ও আসলে রিকাভারি করার চেষ্টা করছে, যে কোথায় কোথায় আসলে ওর কাজ করতে হবে সেটাও জানে, এবং কোচের সাথেও দীর্ঘদিন ছিল, ও প্র্যাকটিস করেছে, যে মানে ওকে কিছু রোল দেওয়া হয়েছে এবং আসলে সেভাবে প্রিপারেশন নিচ্ছে। ভাই, রিয়াদ ভাইকে আসলে কেমন দেখেন? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে ভালো শেপে আছে, আর এবং আসলে এই প্রিপারেশন ফেজটা বেশ বড় লম্বা সময় ধরে। তো আমার কাছে মনে হয় যে সে আরও কয়েকটা সেশন করলে ভালো রিদমে চলে আসবে। থ্যাংক ইউ।